আজকে আমি আপনাদের সাথে আলু বেগুনের একটি রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। প্রথমে আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি, তার সাথে এরকম ছোট দুটো আলু নিয়েছি। আলুর ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি। বেগুন আর আলু দুটোই আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, আমি এখানে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা বেগুনটাকে কেটে নেবেন। এই রান্না করতে কিন্তু মাত্র 10 মিনিট টাইম লাগে, আর এই রান্নাটা খুব শুকনো শুকনো হয়। এটা আপনি ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন, আবার অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে আপনি দিতে পারেন। এরপরে আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু মোটা করে কেটে নেব। দেখুন, আমি যেমন দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আপনি আলুগুলোকে কেটে নেবেন। এই রেসিপিটা খুব কম মশলায় তৈরি হয় আর বানানো খুব সহজ, খেতেও সুস্বাদু হয়। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আলু আর বেগুনটা কাটার পরে এই রকম দেখতে হবে। চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করার পরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলেও করতে পারেন। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে আমি উপর থেকে 1 চামচ নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমি লাল করে ভেজে নেব। দেখুন, এখানে আলুর কালার পুরো লাল হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু 50% সেদ্ধও হয়ে গেছে। এখন আমি আলুগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যেই আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি। বেগুনটা ছেড়ে দেওয়ার পরে আমি উপর থেকে এর মধ্যে অল্প হলুদ ছড়িয়ে দিচ্ছি আর অল্প নুন ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি বেগুনটাও ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এই সময় একদম গ্যাসের ফ্লেমটা লো করবেন না, তাহলে বেগুন জল ছাড়বে। দেখুন, এখানে বেগুনটা লাল হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এই কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে অল্প জল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে অল্প জল দিয়ে দিলে আপনার গায়ে কিন্তু আদা বাটাটা ছিটকবে না, নইলে ভীষণ আদা ছিটোয়। এরপরে আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি। নুনের ব্যবহার কিন্তু আমি আলু আর বেগুনেও করেছি, সেই বুঝে আপনারাও নুন দেবেন। দেখুন, এখানে মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন আমি একটা টমেটোকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে টমেটোটাকে মশলার সাথে খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটি লাইক নিশ্চয়ই করবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখুন, এখানে টমেটোটা গলে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। ঢাকনা খোলার পরে টমেটোটা আবার একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। এর মধ্যে আমি এখন ভাজা আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু বেগুনটা কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রেসিপির স্বাদ কিন্তু তত ভালো আসবে। এরপর আমি এর মধ্যে একটা গুঁড়ো মশলা দেব। সেই গুঁড়ো মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই চাপিয়েছি, তাতে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটা ছোটো এলাচ দিয়েছি, 1 চামচ জিরে দিয়েছি, 1 চামচ গোটা ধনে দিয়েছি, 1 চামচ মৌরি দিয়েছি, আর 15-20টা গোলমরিচ দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। মশলাটা ভাজার পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে আমি সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি এটাকে ঢেকে
3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। দেখুন তরকারি থেকে তেল বেরিয়ে এসছে আর আলুটা খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন বেগুনগুলোও কিন্তু গলে যায়নি, সব কিছু গোটা গোটা রয়েছে। ঠিক এইরকমভাবেই আপনাদেরকে সেদ্ধ করতে হবে। আর এই তরকারিতে একদম জলের ব্যবহার করা হয় না। এরপরে আমি উপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল শুকনো আলু বেগুনের তরকারির রেসিপি। রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ততই সুস্বাদু হয়েছিল। আপনারা নিশ্চয়ই এটাকে একবার ঘরে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।